চলো আজকেও তোমাদের সাথে শেয়ার করব আজকে আমাদের লাঞ্চে কি হয়েছিল। তো কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো করব হচ্ছে মুসুরির ডাল। তার জন্য আগে কড়াতে সর্ষের তেল দিয়ে রসুনগুলোকে থেতো করে দিয়ে দিয়েছি। রসুনগুলো ভালো করে ভাজা হলে তারপরে দিয়ে দিচ্ছি শাক। সরি আমি বলে ফেলেছি মুসুরির ডাল না, এটা হচ্ছে শাক ভাজা, কলমি শাক ভাজা। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ, দিয়ে শাকটাকে ভালো করে চাপা দিয়ে দিয়েছিলাম। দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেল। তারপর কড়া ধুয়ে আবার দিয়ে দিচ্ছি কড়াতে সর্ষের তেল, তার মধ্যে আবার দিয়ে দিচ্ছি রসুন থেতো করে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এইবারে করব হচ্ছে মুসুর ডাল। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। তারপর হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ডালটা দিয়ে দেবো। আমার বরমশাই না পাতলা করে মুসুর ডাল খেতে পছন্দ করে, তোমরা কেমন খেতে পছন্দ করো জানিও। দেখো ডালটাও আমার কমপ্লিট হয়ে গেল। কথা বলতে বলতে আবার কড়াটা ধুইনি এবারে, জানো তো। এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি। কড়া না ধুয়ে, মানে ডাল আর পোস্ত যদি রান্না করো তার মধ্যে কোনো দিনও আলু ভাতে মেখে দেখবে, খেতে কিন্তু দারুণ হয়। আমি তো পোস্ত করার পরে যদি আলু ভাতে করি তাহলে কড়াটা ধুই না, তার মধ্যেই আলু ভাতেটা মাখি। দেখো অস্ত্র দিয়ে আলু ভাতেগুলো চটকে নিলাম, আর এখানে আমার আলু ভাতেটা রেডি হয়ে গেছে। আলু ভাতেটা কিন্তু হেভি ভালো লাগে খেতে এরমভাবে করলে। তো যাই হোক, চলো করে নিলাম, এটা তুলেও নিয়েছি। এইবারে কড়াটাকে ধোবো, ধুয়ে আবার অন্য পরের যে রান্নাটা ওইটা করবো। এবারে সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে এবারে সর্ষের তেল দিইনি, এবার সাদা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি। পেঁয়াজগুলো বেশ হালকা, মানে মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে তার মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো টমেটো কুচি। এবার একটু নুন দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। নরম হয়ে গেলে বেশ ভালো মিশে যাবে। তারপরে এবার পরিমাণ মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি দিয়েছি হালকা, দিয়ে আলুটা আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর এঁচোড়টা দিয়েছি। আলুটা সিদ্ধ করা ছিল না, এঁচোড়টা সিদ্ধ করা ছিল, দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম জল। দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দিয়ে তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম, সুন্দর হয়ে গেল। এইবারে করব হচ্ছে মাছ ভাজা। আমাদের ছোটুসা কড়াই বেরিয়ে গেছে, আর মাছ ভাজা কড়াতে ছাড়তে আমার না এত ভয় লাগে, তোমাদেরকে কি বলবো। খালি মনে হয় যদি তেলটা ছিটকে, আর ওই ভয়তেই এই কাণ্ডটা আমার হয়। তো যাই হোক, মাছ ভাজাও হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলেতেই দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে। এবারে কড়াতে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাকে মোটামুটি হালকা করে নেড়ে নেবো, নিয়ে একটু ভাজা মতো হলেই তার মধ্যে সেমভাবে টমেটো কুচি দিয়ে দেবো, আদা রসুনের পেস্ট, একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে ওই টমেটোটা সিদ্ধ হয়ে যায়। তারপরে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই তো মশলা। আর কি মশলা বলো আমাদের রান্নাতে, রোজকার রান্নাতে তো আর হাবিজাবি মশলা ইউজ হয় না। তার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে জল ঢেলে ঢাকা দিয়ে দেবো। তারপর জলটা একটু মরে গেলে রেডি হয়ে যাবে আমার প্রিয় চিংড়ি মাছের ঝাল। আসলে এখানে সেরকমভাবে চিংড়ি মাছের ঝাল হয় না, তো তাই জন্য। তো চলো, কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।